আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল। প্রশ্নটা ছিল, এই কথা গত 15 বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলো কি এই ফর্মুলায় সঠিক ছিল? সুযোগ থাকা সত্ত্বেও কেউ সেই প্রশ্নটি তোলেননি। আমি অবাক হয়েছি, কারণ আপনাদের মধ্যে অনেক সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিক ছিলেন, কিন্তু কোনো প্রশ্ন করেননি। নিজের দেশের সাংবাদিকদের উপরে রেগে একেবারে লাল বাংলাদেশের বিদেশ উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা। সাধারণত তাকে সেভাবে রাখতে দেখা যায় না, বা এক্ষেত্রে তিনিও সেইভাবে কিন্তু না রেগেই কিন্তু তার মনের ভাবটা প্রকাশ করে দিয়েছেন যে তিনি সাংবাদিকদের ভূমিকায়, মানে বাংলাদেশি সাংবাদিকদের ভূমিকায় ক্ষুণ্ণ। তার অভিযোগ, ভারত সফরে গিয়ে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে বক্তব্যের প্রতিক্রিয়ায় কার্যতই মুখে কুলুপ এঁটেছিলেন তারা। এক ঝলক শুনুন মোহাম্মদ তৌহিদ হোসেন, বিদেশ বিষয়ক উপদেষ্টা, তিনি কি বলছেন সাংবাদিকদের, শুনুন। আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল যে আপনারা এই কথা গত 15 বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলা অনুযায়ী সঠিক ছিল? আপনারা কেউ এই প্রশ্নটা তুলেন না। আমি বড় অবাক হয়েছি যে আপনাদের মধ্যে যথেষ্ট পুরনো জার্নালিস্ট অনেকে আছেন। আপনাদের উচিত ছিল এই সুযোগটা যখন উনি দিয়েছেন, আপনারা যদি নিজের থেকে কিছু এমব্রাস করতে নাও চান, যখন তিনি সুযোগটা দিয়েছেন তখন সেই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল, সেটা আপনারা করেন। শোনালাম আপনাদের তৌহিদ হোসেনের বক্তব্য। মঙ্গলবার ঢাকায় এক সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের দেশেরই সাংবাদিকদের উপর বেজায় চটে গেলেন। তিনি রেগেই কার্যত সাংবাদিকদের বলেন, আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল, প্রশ্নটা ছিল গত 15 বছর একথা বলেননি কেন? তখন তিনি বলছেন যে আগের নির্বাচনগুলো কি এই ফর্মুলায় সঠিক ছিল? সুযোগ থাকা সত্ত্বেও কেউ সেই প্রশ্নটি তুললেন না। আমি অবাক হয়েছি, কারণ আপনাদের মধ্যে অনেক সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিক ছিলেন। ভারতের বিদেশ সচিব যখন সুযোগ দিয়েছিলেন তখন অন্তত একটি প্রশ্ন তোলা যেত। কি বলেছেন তৌহিদ হোসেন, শুনুন আর একবার। আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল যে আপনারা এই কথা গত 15 বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলা অনুযায়ী সঠিক ছিল? আপনারা কেউ এই প্রশ্নটা তুলেন না। আমি বড় অবাক হয়েছি যে আপনাদের মধ্যে যথেষ্ট পুরনো জার্নালিস্ট অনেকে আছেন। আপনাদের উচিত ছিল এই সুযোগটা যখন উনি দিয়েছেন, আপনারা যদি নিজের থেকে কিছু এমব্রাস করতে নাও চান, যখন তিনি সুযোগটা দিয়েছেন তখন সেই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল, সেটা আপনারা করেন। অন্যদিকে দুদিনের সফরে শনিবার বাংলাদেশে পৌঁছন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। বেলা 2টার দিকে পাকিস্তানের বিশেষ বিমানে করে বিমানবন্দরে ল্যান্ড করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সেখানে তাকে অভ্যর্থনা জানান এবং তারপর তাকে সেখান থেকে নিয়ে যান। রবিবারের বৈঠক নিয়ে বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা বৈঠকে পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। আমি আপনাদের এটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা 3টি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরছি। দুপক্ষই বলেছি এই বিষয়গুলোকে আমাদের সমাধান করতে হবে। দ্বিপাক্ষীয় সম্পর্ক যাতে মসৃণভাবে এগোতে পারে সেজন্য বিষয়গুলোকে পেছনে ফেলতে হবে। দুপক্ষ একমত হয়েছে যে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, চেষ্টা করব যে বিষয়গুলোতে যাতে কোনো এক পর্যায়ে কথা বলবো আমরা আলাদা করে, যাতে এই বিষয়গুলোকে পেছনে ফেলে দেওয়া যেতে পারে। মানে যে বিষয়গুলো নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, যে বিষয়গুলো নিয়ে সমস্যা রয়েছে, সেগুলো যাতে এড়িয়ে যাওয়া যায় সেই কৌশলই একটা বের করার চেষ্টা হচ্ছে। আমরা বলছি না, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজের মুখে বলছেন, শুনুন। আমরা 3টি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে। এবং দুই পক্ষই এটুকু এগ্রি করেছে যে আমরা এই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে, একদিনে হয়ে যাবে না, এটা আমরা এটাও স্বীকার করেছি যে ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক যে বেশ মসৃণ হচ্ছে ধীরে ধীরে, সেগুলো এই ছবিগুলো থেকে স্পষ্ট হচ্ছে। শুধুমাত্র পাকিস্তানের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাকিস্তানের বিদেশমন্ত্রী, তারা যে আসছেন শুধু তাই নয়, বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের যারা উগ্রপন্থী
সেই উগ্রপন্থী নেতারাও তারা আসছেন, মজলিস করছেন এবং ধর্মসভা করছেন বাংলাদেশের মাটিতে, এবং এই ধর্মসভা থেকে উস্কানিমূলক প্রচারণা দেওয়া হচ্ছে। কার জন্য? ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য। আপনাদের মতামতের বিষয় কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।